বন্ধুরা, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতকে বাড়তি 25% শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনারা জেনে থাকবেন বন্ধুরা, মার্কিন প্রেসিডেন্টের নতুন শুল্ক নীতি যেসব দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের পণ্য রপ্তানি করে থাকে তাদেরকে নতুন শুল্ক নীতির আওতায় প্রত্যেকটি দেশকেই শুল্ক বাড়িয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে বাংলাদেশকেও শুল্ক বাড়িয়ে দিতে বলা হয়েছে, কিন্তু ভারতের ক্ষেত্রে ছিল বাড়তি 25% শুল্ক। কিন্তু ভারত রাশিয়া থেকে তেল ক্রয় করার কারণে আরও 25% শুল্ক বাড়িয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ভারত যেহেতু সস্তা দামে রাশিয়া থেকে তেল ক্রয় করে থাকে, ভারত যেহেতু বিশাল একটি দেশ, এর জনসংখ্যা অনেক, প্রায় 140 কোটির মতো, সেক্ষেত্রে এই রাষ্ট্রের যে তেলের চাহিদা, সস্তা দামে তেল না নিতে পারলে ভারতের যে কৃষি বা পরিবহন, আরও বিভিন্ন মিল ফ্যাক্টরি, প্রত্যেকটি সেক্টরেই অনেক বড় ধরনের এফেক্ট পড়বে বন্ধুরা। এই জন্য ভারত কিন্তু সস্তা দামে তেল কিনে থাকে রাশিয়ার কাছ থেকে। আর এই কারণে চটে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেহেতু রাশিয়ার সাথে আমেরিকার একটি বৈরী সম্পর্ক রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে বলেছিল তারা যেন রাশিয়ার কাছ থেকে তেল না ক্রয় করে থাকে, তারা যেন মধ্যপ্রাচ্য থেকে তেল ক্রয় করে। কিন্তু এটি অনেক বড় বাধা ভারতের ক্ষেত্রে। ভারত কখনোই যে সস্তা দামে তেল পায় রাশিয়ার কাছ থেকে, মধ্যপ্রাচ্য থেকে এত সস্তা দামে তেল কিনতে পারবে না ভারত। আর যদি কম দামে তেল না নিতে পারে, সেক্ষেত্রে ভারতের কৃষিতে ব্যয় বেড়ে যাবে, কৃষক আন্দোলন শুরু হয়ে যেতে পারে, পরিবহনে ব্যয় বেরিয়ে যাবে, আরও বিভিন্ন সেক্টরে তাদের ব্যয় বেরিয়ে যাবে বা মুদ্রাস্ফীতি শুরু হতে পারে বন্ধুরা। আর এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির জন্য ভারতকে এখন থেকে 50% বাড়তি শুল্ক দিতে হবে। আর এজন্যই বন্ধুরা, ভারতে যে পোশাক কারখানাগুলো রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে পোশাক কারখানাগুলো ভারত থেকে পোশাক নিয়ে থাকে, এই পোশাক কারখানার অর্ডারগুলো কিন্তু বন্ধুরা বন্ধ হয়ে যাচ্ছে। এবং যে পোশাক রপ্তানিকারকগুলো ছিল তারা কিন্তু ভারত থেকে কারখানা সরিয়ে অন্য দেশে স্থাপন করছে। যেমন ভারতের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো হলো কম্বোডিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া বা ইথিওপিয়াতে মাত্র 10% শুল্ক দিতে হয়। বাংলাদেশে হয়তো ভারতের প্রায় অর্ধেক শুল্ক দিতে হয়, ইন্দোনেশিয়াতেও প্রায় অর্ধেক, কম্বোডিয়াতেও প্রায় অর্ধেক। তো এই কারণে ভারত থেকে এই পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের কারখানা সরিয়ে অন্য রাষ্ট্রে নিয়ে যাচ্ছে। আর এই কারণেই সাপে বর হয়ে যাচ্ছে সেসব রাষ্ট্রের কারণে। কারো হচ্ছে পৌষ মাস, কারো হচ্ছে সর্বনাশ। বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রগুলোর জন্য পৌষ মাস, আর ভারতের জন্য হয়ে গেছে এটি সর্বনাশ বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, আপনারা খবরটি শুনলেন। আসসালামু আলাইকুম।